নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তবে চলে এলাম তোমাদের কাছে একটা কথা নিয়ে, একটু দু চারটে কথা বলতে, মানে একটা বিষয় নিয়ে। যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের আগে যে যুগটা ছিল আর এখনকার যুগটা ছিল, এখনকার যুগটা আছে, দুটোর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ। আমি বলে যাচ্ছি, আগে কি হতো, আগে আমাদের সময় ছিল মেয়েরা পড়াশোনা শিখবে, পড়াশোনার সাথে সাথে গান বাজনা শিখবে, যেটা আমিও করেছি বা প্রত্যেকেই করে মোটামুটি। কেউ গান, কেউ নাচ, আবৃত্তি ইত্যাদি শিখবে, কিছু হাতের কাজ শিখবে, এইসব শিখবে পড়াশোনার সাথে সাথে। এবং মেয়েরা বেশি বাইরে বেরোবে না, তারা মোটামুটি ঘরে, স্কুল কলেজে তো বেরোবেই, বা যেসব জিনিস শেখার কাজ আছে সেগুলো তো করবেই। তাছাড়া মানে বন্ধুরা মিলে, সবাই মিলে এক জায়গায় ঘোরা বেড়ানো, বা বেশি আড্ডা ফাড্ডা দেওয়া, বা এইসব, বা রেস্টুরেন্টও তখন খুব কম, খুবই কম। যে কটা ছিল, আমিও গেছি মাধ্যমিকের পর, কিন্তু তার আগে না। মোবাইল তো ছিল না, মোবাইলের ব্যাপারটা তো ছিলই না। আমরা টিভি দেখতাম, সবাই টিভি দেখেই মানে বড় হয়েছে। আমাদের কাছে এন্টারটেনমেন্ট বলতে ছিল টিভি। আর একটা জিনিস ছিল যেটা সব থেকে বড়, সেটা চিত্রহার, চিত্রমালা। সে মনে আছে, বুধবার বৃহস্পতিবার, বুধবার হতো চিত্রহার, যেটা হচ্ছে হিন্দি সিনেমার গান, আর চিত্রমালা যেটা, সেটা ছিল বাংলা সিনেমার গান। তো এই দুটো 30 মিনিটস হতো। তা ওইটা দেখার জন্য সবাই পাগল, মানে ওটা তো দেখবেই। আর স্যাটারডে সানডে, স্যাটারডেতে হচ্ছে গিয়ে বাংলা সিনেমা, আর সানডেতে হতো গিয়ে হিন্দি সিনেমা। তা এই দুটো দেখতেই হবে, এইটুকুর মধ্যে সীমাবদ্ধতা ছিল। আর হচ্ছে গিয়ে ফাংশন টাংশন হলে গান করা, যে গান গাইবে গাইবে, যে নাচ করবে, নাটক শিখবে, মোটামুটি মেয়েরা সবাই এইগুলোতেই পারদর্শী ছিল। আজ যে জীবনটা হয়েছে, আজকে মেয়েরা কি, মেয়েরা লেখাপড়া শিখে প্রত্যেকেই কিন্তু, এখনকার মেয়েদের কিন্তু গান শিখবো বা নাচ বা ইত্যাদি, কিন্তু এই জিনিসটা ছোট্টকালে একটা এজে সবাই যা কিছু শেখে। এখন যেটা সুইমিংটা আগেও ছিল, এখনও সুইমিংটা রয়েছে। এখন গিটার শিখছে, ক্যারাটে শিখছে মেয়েরা, এরকম কিছু না কিছু শিখছে। কিন্তু তার বাইরে মেইন হয়ে যাচ্ছে পড়াশোনাটা হয়ে গেল মেইন। আচ্ছা, লেখাপড়া করার বাইরে তারপরে লেখাপড়া শেখার, মানে শেখার শেষের দিকেই কিছুটা, মানে কলেজ লাইফ থেকেই ওদের মধ্যে চলে আসছে যে আমাকে কিন্তু চাকরি করতে হবে। আগেও ছিল যে চাকরি পেলে চাকরি করব, কিন্তু বেশিরভাগই ছিল যে গ্র্যাজুয়েশনের পর এমএ করবে, এমএ করতে করতে কিন্তু বিয়ে থা দিয়ে দেওয়া হবে ছেলে মেয়েকে, মানে মেয়েদের বিয়ে দেওয়া হবে। মেয়েদের লাইফটার কথাই আমি আলোচনা করছি। এখন যেটা হয়, এখন কিন্তু এইটা মা বাবারা ভাবতে পারে না, বা অনেক সময় বলে অনেকে যে না, এবার তো মেয়েদের বিয়ে দিতে হবে, একটু টেনশন করে। কিন্তু ছেলেমেয়েরা কিন্তু এখন সেসব, তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের চাকরি করতে হবে। বিয়ের ব্যাপারটা ওরা এখন ভাবে না। যে হয়তো কারোর সঙ্গে মিশলো, একটু ঘুরলো বেড়ালো, সেটা আলাদা কথা, কিন্তু ওরা কিন্তু এখন বিয়ের কথা চিন্তাই করতে চায় না, বেশিরভাগ ক্ষেত্রে তাই বলছি। তো যাই হোক, লেখাপড়া শিখে মানুষ হয়। জীবনযাত্রা কিন্তু অনেক রকম পাল্টে গেছে, অনেক পাল্টে গেছে। এখন মেয়েরা অনেক বেশি অ্যাডভান্স। আমরা হয়তো এখনকার মেয়েদের কেউ খারাপ বলবো, কেউ ভালো বলবো, কিন্তু কথা হচ্ছে ওদের মধ্যে কিন্তু, ওরা কিন্তু অনেক কিছু জানে। আমরা যেটা ছিলাম, আমরা লেখাপড়া, আমরা বেশি বাইরে বেরোতে খুব একটা এক্সপার্ট ছিলাম না। আমরা পড়াশোনা সাথে সাথে, মানে খুব গণ্ডির মধ্যে আমরা ছিলাম ছোটো থেকেই। আমরা ঘরে থাকবো, ঘরের কাজ শিখবো, আর হাতের কাজ শিখবো ইত্যাদি। ওদের আমলে যেটা পুতুল খেলা ব্যাপারটা ওদের মধ্যে নেই। যেমন ছোটোকালে আমাদের পুতুল খেলা দিয়ে শুরু হয়েছে সব কিছু, কিন্তু এদের কিন্তু ছোটো থেকেই কিন্তু নানা রকম খেলা, কম্পিউটার শেখা ইত্যাদি শুরু হয়ে গেছে। কাজে ওদের জীবনযাত্রাটা আমাদের জীবনযাত্রা থেকে একেবারেই আলাদা। কেমন? আর কোনটা ভালো কোনটা ঠিক, ওই তর্কে আমি যাচ্ছি না যে আগেররা ভালো ছিল কি এখনকার ভালো ছিল। আমি দুটো মেয়েদের জীবনযাত্রার কথা বলছি। এখনকার অনেক অ্যাডভান্স, এখনকার মেয়েরা অনেক অ্যাডভান্স, অনেক কিছু জানে, অনেক কিছু শেখে। কিন্তু আগেকার দিনে অন্যরকম, আগের মেয়েরা একরকম ছিল, এখনকার মেয়েরা সম্পূর্ণ আলাদা। এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। তাও মেয়ের মা, মেয়ের বাবারা মেয়েদের জন্য চিন্তা করে, মেয়েদের কথা ভাবে। মেয়েরা সংসার করুক, মেয়েরা ভালো থাকুক, আমরা সবাই চাইবো আমাদের মেয়েরা বা নতুন প্রজন্মের মেয়েরা যাতে ভালো থাকে,
ভালোভাবে তারা জীবনে প্রতিষ্ঠিত হয় বা ভালোভাবে থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। এটুকুই আমার বলার ছিল। আমি মেয়েদের সম্পর্কে কিছু কথা তোমাদের সঙ্গে একটু বললাম।